देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা গীতার শ্লোকগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्वं योगोच्यते। हरि ओम तत्सत्। হচ্ছে যার খোঁজে সবাই দৌড়চ্ছে, আমরা যাই করছি আমাদের সমস্ত কর্মচেষ্টার মূলে যে জিনিস সেটা হলো শান্তি। শান্তি পাওয়ার জন্য আমাদের কর্মচেষ্টা। একটা ছোট বাচ্চা ছেলেও সে যাই হোক না কেন আমরা একটুখানি শান্তি চাই। তাই আমাদের পরের দুটো শ্লোক, আচ্ছা এর মধ্যে ঘাবড়াবার কিছু নেই, আমি তো প্রত্যেকদিন প্রত্যেকটা শ্লোকই বলছি, তার সাথে আরো দুটো শ্লোক অ্যাড হোক না, অসুবিধা কি আছে? আজকে 1 তারিখ না ডিসেম্বরের? তো আমরা তো প্রত্যেকদিন করছি, দুটো 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 করে হয়ে যাবে আস্তে আস্তে। এই শান্তির জন্য দুটো শ্লোক গীতায়, খুব শ্রীমদ্ ভগবত গীতায় দুটি শ্লোক শান্তি কি করে পাবো তার নির্দেশ করছে। তাছাড়া শান্তি পাওয়ার আর কোনো জায়গা নেই, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সূত্র। এই যে দেখো ব্রহ্মসূত্র, তারপরে হচ্ছে উপনিষদ,
তারপরে গীতাও যে এই 700 এক একটা শ্লোক হচ্ছে সূত্র স্বরূপ, এগুলোকে বাদ দিয়ে হবে না। there is no other alternative of Gita শ্লোকাস। তুমি বলতে পারবে না অল্টারনেটিভও একটা কিছু আছে। ব্রহ্মসূত্র থেকেই যেন নেওয়া সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর সেই সূত্র দ্বারা আমাদের জীবন চলছে কি চলছে না সেটা দেখতে হবে। যদি না চলে তাহলে আমরা সেটার প্রাপ্তিও হব না। তো এর প্রথম যে শ্লোকটা সেটা আমরা পড়েছি অলরেডি, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোক, চ্যাপ্টার নাম্বার 2, শ্লোক নাম্বার 71। দ্বিতীয় অধ্যায়ে কি ছিল? কে বলবে দ্বিতীয় অধ্যায়? না দেখে বলতে হবে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে চলবে না এরকম। উর্যশ্রী খালি ভালো মেয়ে এ বললে হবে না। উর্যশ্রী যদি অহংকার হয়ে যায় তখন কি হবে? মৌসুমী বলবে। দ্বিতীয় শ্লোক, দ্বিতীয় অধ্যায় কি নাম? সাংখ্যযোগ। ভেরি গুড, ভেরি গুড, সাংখ্যযোগ। অ্যাটলিস্ট আমরা যে শ্লোকগুলো, যে অধ্যায়গুলো পড়েছি তার তো নাম আমাদের জানা উচিত, তাই না? প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। তারপরে অধ্যায় সাংখ্যযোগ। তারপরে তৃতীয় অধ্যায় কর্মযোগ। তারপরে আমরা চতুর্থ অধ্যায়ে এখন আছি, সেটা জ্ঞান যোগ বা জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এরকম তার নাম। আমাদের এই নামগুলো অবশ্যই জানা উচিত। 18টি অধ্যায় এবং তার নাম। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা সাংখ্যযোগ পড়েছি, তার 71 নম্বর। দেখো শ্লোকটা কি অদ্ভুত, আবার বলি। আচ্ছা, তোমরা যারা ওই ইয়েতে যে ডায়েরি মেনটেন করছো, সেখানে কিন্তু এই শ্লোকগুলো লিখে রাখবে, যেগুলো যেগুলো আমরা কণ্ঠস্থ করার জন্য যেগুলো করছি সেগুলো কিন্তু সবাই লিখে রাখবে। সেগুলো এক একবার পড়তেও পারো দিনের অন্য সময়। তো দ্বিতীয় শ্লোকে ভগবান শান্তির সূত্র বলছেন, আমরা কিভাবে শান্তি পেতে পারি। বিহায় কামান ইয়ঃ, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ, নিস্পৃহঃ। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ, নির্মমো নিরহংকারো স শান্তিম অধিগচ্ছতি, স শান্তিম অধিগচ্ছতি। সে শান্তি পাবে বা সে শান্তির অধিকারী। যে অধিকারী সেই পাবে, অধিকারী হিসাবে তো তাছাড়া তো পাবে না কেউ। তো নিজেকে যদি শান্তির অধিকারী বানাতে হয়, আমরা এটা বললে চেঁচালেও আমরা পাবো না। আমার মনে শান্তি নেই, শান্তি নেই, আমার জীবনে শান্তি নেই। কোত্থেকে হবে? তুমি তো নিজেকে অধিকারী করতে পারোনি। ভগবান বলবেন আগে নিজেকে অধিকারী করো, তবে তো শান্তি আসবে তোমার কাছে। তুমি যদি অধিকার না থাকে তোমার, তাহলে শান্তি এসেও টিকবে না। শান্তি তো আসবে কিন্তু সে টিকবে না, কারণ তুমি নিজের পাত্রতা বানাওনি। তো সেই পাত্রতা করার জন্য ভগবান সূত্র দিচ্ছেন। এটা কিন্তু সবার জন্য, যে যে পরিস্থিতিতেই আছে না কেন, যার স্বাভাবিকভাবেই যার জ্ঞান বা বিবেক বা বুদ্ধি হয়েছে, তার জন্য, যে বুঝতে পারবে এই কথাটা। তাহলে প্রথম কথাটা সূত্রটা কি না? বিহায় কামান, মানে কামনাকে ত্যাগ করতে হবে। বিহায় কামান ইয়ঃ, যে সর্বান সমস্ত, কোন একটা নয়, সমস্ত কামনাকে ত্যাগ করেছে। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি, পুমান মানে সেই আবার পুরুষ আসছে, কিন্তু পুরুষ, পুরুতে বসত ইতি পুরুষাহ, এটা বারবার মনে রাখতে হবে। তো পুমান মানে এখানে সেই পুরুষ, মানে তুমি স্বস্বরূপ আত্মা। পুমান কি করছে? চুপচাপ বসে থাকবে সব কামনা ছেড়ে দিয়ে? না, চরতি মানে সে বিচরণ করছে। বিচরণ করছে মানে সে তার সব কাজ করছে।
সে যে যেমন অবস্থায় আছে তার কাজ করছে, সে বিচরণ করছে। পুমাংশ্চরতি, পুমান চরতি, বিচরণ করছে সে সমাজে সব জায়গায় তার কর্মক্ষেত্রে। কিরকম ভাবে বিচরণ করছে? তারপরে বলছে নির্মম, আমার আমার যে ভাব, সেই ভাবটাকে ত্যাগ করতে হবে। নির্মম, নির্মম আর নির্মম দুটো কথা যদিও একই, কিন্তু তার ভাবটা একটু আলাদা। ওই নির্মম কিন্তু আমরা বোঝাতে চাইছি না যে খুব নির্মম নিষ্ঠুর, ওই নয়, নির্মম নয়, যদিও নির্মম ওখানে একই, কিন্তু এখানে নির্মম মানে আমিত্ব বুদ্ধি, হ্যাঁ, পজিশনের ভাব, প্রোপ্রাইটারের কথা ভাবা, আমি, আমার, এই ভাব, এইটাকে বলে হয় নির্মম। পুমাংশ্চরতি, সরি, পুমাংশ্চরতি প্রথমে আছে নিস্পৃহ। প্রথমে কিরকম পুমাঞ্চরতি? না নিস্পৃহ, তার কোনো স্পৃহা নেই কোনো বিষয়ে, হ্যাঁ, কর্তব্য খাতিরে সে কর্ম করছে, কোনো বিষয়ে তার স্পৃহা নেই, স্পৃহাহীন, নিস্পৃহ। নির্মম, তারপরে নির্মম, তারপরে কি হতে হবে? নিরহংকার, নিরহংকার, কোনো অহংকার বর্জন করতে হবে। ছ, সে শান্তি অধিগচ্ছতি, সে শান্তির অধিকারী হবে। তাহলে কতগুলো সূত্র হলো? না, প্রথমে হতে কামনা একদম আমাদের থাকলে চলবে না। আমাদের সমস্ত কাজ করতে হবে নিষ্প্রিয় হয়ে, নিষ্প্রিয়, ফলের কোনো আশা নেই, কোনো স্পৃহা নেই আমার। নির্মম, কোনো মমত্ব বুদ্ধি নেই, কোনো কর্তাপনতা নেই, কোনো মমত্ব বুদ্ধি নেই কোনো বিষয়ে। নির্মম, নিরহংকার, সম্পূর্ণ নিরহংকার হতে পারলে আমি শান্তি পাবো, তুমি শান্তি পাবে। মানে সে শান্তি অধিগচ্ছতি, মানে এটা একটু টাফ হয়ে গেল না কৃষ্ণ? তুমি বলছো প্রথমে কামনা চায় সব ত্যাগ করতে হবে, তারপরে নিষ্প্রিয় হতে হবে, তারপরে নির্মম হতে হবে, তারপরে নিরহংকারে হতে হবে। একটু যাচ্ছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তোমার এই শান্তির দামটা? বলছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শান্তি জিনিসটাই এমন। বলে আমি পাঠিয়েছি সব সবকিছু দিয়ে, কিন্তু ওইটাই আমি দিইনি, খালি ওইটা আমি আমার নিজের কটোরায়, আমি নিজের প্যান্ডোরামে রেখেছি। আমার যে প্যান্ডোরা বক্স আছে ছোট, সেইখানে আমি শুধু শান্তিটি রেখে দিয়েছি, বাকি সব দিয়েছি আমি, সব জীবকে। কারণ যদি শান্তিটাও আমি তাদের দিয়ে দিতাম, তাহলে কেউ আর আমাকে মনে করতো না, আমার কাছে ফিরেও আসতো না। তো সেইটা যদি পেতে হয়, তাহলে কিন্তু এগুলোর তো দাম দিতেই হবে, ভগবান বলছেন। বলছে হবে না, পারবো না। জীব বলছে আমি পারবো না, অনেক হয়, এ বড্ড বেশি দাম, এত দাম নয়, দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই ঠিক আছে, তাহলে একটা সোজা বলে দিই, তাহলে একটা সোজা তাহলে বলে দিই সূত্র। কি সোজা সূত্র? হ্যাঁ, সেই সোজা সূত্র তিনি বলছেন 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোক। হুম, অধ্যায় নম্বর 18 এবং শ্লোক নাম্বার 62, 62। তোমরা কিন্তু সবাই লিখছো, এটাই আমি আশা করছি, কারণ আমি নিজে লিখেছি। না, শ্লোকের নাম্বারটা লিখে নাও, শ্লোকটা তারপরে লিখে নেবে সুন্দর করে, বানান টানান যাতে, বিসর্গ আদি আদি সব যেন ঠিক থাকে। শ্লোকের নাম্বারটা বলে দিচ্ছি, এই জন্য তোমরা সবাই লিখে নাও। পম্পামা, ইউ আর লেট, বাট স্টিল ওয়েলকাম টু দ্য ক্লাস। স্বাগত তোমায়। ঠিক আছে, তাহলে প্রথম আমরা দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোকটা লিখতে হবে, এবং 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোক। বলছে ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না এসবে। মানে যাক, বাঁচা গেল। এই নালে তুমি ভগবান, তাই জন্যই তো তোমাকে বলে গঙ্গা দয়ালুম শরণম ব্রজেম, তুমি দয়ালুর দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। তাই জন্যই তো তুমি তুমি নিজের নামের বদনাম করো না প্রভু। তুমি এত দয়ালু, এত কৃপাবান, কৃপা সিন্ধু, দয়া সিন্ধু। হুম, ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না, তোমাকে বিহায় কামান হতে হবে না, তোমাকে নিষ্প্রিয় হতে হবে না, তোমাকে নির্মম হতে হবে না, নিরহংকারী হতে হবে না।
সব থাকুক। তাহলে কি করতে হবে? সোজা বলবে কিন্তু? হ্যাঁ, ঠিক আছে, সোজা বলবো। ত্বমেব ত্বমেব শরণং গচ্ছঃ, ত্বমেব শরণং গচ্ছঃ। সর্বভাবেন ভারত, সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। বলছে আগেরটায় তুমি শাশ্বত পাবে কি পাবে না তার একটা মুশকিল ছিল, কিন্তু এটা যদি করতে পারো তাহলে এগুলো তো করতে হবেই না, এক একটা খেয়াল রাখতে হবে না, তার সাথে সাথে তুমি শাশ্বত শান্তির অধিকারী পেয়ে যাবে সেই স্থানে। শাশ্বত মানে হচ্ছে চিরন্তন, নিরবিচ্ছিন্ন, শাশ্বত, যার কোনো আহ, আর ক্ষয় নেই, ইজ ইটার্নাল, যেটাকে বলে শাশ্বত, নিরন্তর চিরন্তন যেটাকে বলে, যার কোনো ক্ষয় নেই। তাহলে কি করতে হবে আমাদের? ত্বমেব শরণং গচ্ছ, আমার শরণ নিতে হবে। কিরাম ভাবে শরণটা নিতে হবে সেটা দেখো, সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সর্বভাবেন ভারত, কোনো ব্যাপারেই আর অন্য কারোর আশ্রয় বা শরণ নিলে চলবে না। সমস্ত ছেড়ে দিয়ে এক যদি ভগবানের শরণ, আমার শরণ যদি নাও, কৃষ্ণৈক শরণম যদি হয়ে যায়, হরিশরণম হরিশরণম হরিশরণম, এই যদি আমাদের আহ, জীবন মন্ত্র হয়ে যায়, জীবন বেদ হয়ে যায়, তাহলে ভগবান কি বলছেন, সেই তাতে তুমি প্রসাদাত, এর অনেক রকম অর্থ হয়, মানে সেতে আমি প্রসন্ন হয়ে যাব, এই কথাও অর্থ হয়, আর তার বদলে যে প্রসাদ পাবে এটাও হয়। তৎপ্রসাদাত, তাতে কি হয়, আমি অত প্রসন্ন হয়ে যাব তোমার প্রতি, তাতে কি তোমাকে পরাশান্তি দেব, তোমাকে এই ইহ জগতের শুধু শান্তি নয়, নিরন্তর শান্তি, পরাশান্তি, যার কোনো, এই শান্তির কোনো অক্ষয় শান্তি পাবে তুমি। পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি, সেই স্থানে তুমি পৌঁছে যাবে যেখানে পরা শান্তি, যে শান্তির কোনো ক্ষয় নেই, যেখানে পৌঁছলে আর মানুষকে দুঃখের অনুভব করতে হয় না, সেই স্থানে তুমি পৌঁছে যাবে। পরাম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, শাশ্বত রূপে, আর কখনো তোমাকে দুঃখের লেশ মাত্র তোমার অনুভব হবে না যেখানে। তাহলে এই দুটো শ্লোক আমরা করব। হ্যাঁ, আমরা এই দুটো শ্লোক মুখস্থ করবো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে বিহায় কামানিয় সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। মানেটা বোঝা গেল? এই 1 মাস ধরে আমরা এর মানেটা একদম হৃদয়ঙ্গম করবো, তার সাথে সাথে আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করবো। বেশ, তাহলে আমরা কোথায় ছিলাম? পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 35 নম্বর জ্ঞানীর জ্ঞানে কর্মফল, কর্মক্ষয় আমরা দেখেছি। তক্তা ত্যাক্তা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তি অপি নৈব কিঞ্চিৎ করোতি সাহা। এটা ছিল 20 নম্বর। আমরা 21 নম্বরটাও দেখেছি না সেদিন, আলোচনা করতে করতে তোমাদের বলেছিলাম নিধিধ্যাসন। হুম, যারা খুব ভালো ছেলে তারা কেউ করনি, যারা আমার মতো যারা, হ্যাঁ, তা আমি আমাকে খারাপ কেন বলি? তো কারণ সেদিন যত চর্চা ছিল আমাদের, সেই চর্চাগুলো ছিল, দেখো এই চর্চাগুলো কাদের, না আমরা যারা কামনা বাসনা নিয়ে সংসার করছি তাদেরই ওই সমস্ত প্রশ্নগুলো ছিল, যে সমস্ত প্রশ্ন আমাদের উত্থিত হচ্ছিল, সেই প্রশ্নগুলো কাদের, যারা প্রবৃত্তিমুখী, যারা নিবৃত্তিমুখী তাদের ওই প্রশ্ন ছিল না।
সব প্রশ্নগুলো ছিল যারা প্রবৃত্তিমুখী তাদের তারা কিরকম ভাবে এই জ্ঞান যোগ যেটা আমরা পড়ছি তারা কিভাবে অনুশীলন করবে সেই কথাটাই যেন এখানে লেখা আছে। 21 নম্বর শ্লোক। বলো সূর্যসীমা, বলো। 20 নম্বর শ্লোক। বলো বলো। $25। আচ্ছা, উত্তরটা কি আমি দেবো না অন্য কেউ দিতে পারে? অন্য কারুর কিছু মনে হচ্ছে? ডিসকাশন হোক। উত্তর অনেকবার আমি দিয়েছি এবং গত ক্লাসে গতকালই বোধহয় আমি উত্তর দিয়েছি, আমার মনে আছে। মৌসুমী বলবে, স্টঞ্চ লিসেনার, বলো। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আমাদের অহং করছে এই কাজটা, মানে আমাদের আত্মার তো কোনো কর্ম নেই, মানে আত্মা তো সবকিছু বিহীন আর কি, তার দুঃখও নেই, তার কষ্টও নেই, কিছুই নেই। আর দেহ দেহ তো কষ্ট পায়, এটা তো আছেই, দেহর সুখ দুঃখ, কিন্তু কর্ম যেটা আর কি সেটা আমাদের অহং করছে। ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চন, ভেরি গুড, ইউ গট দ্য পয়েন্ট। তাহলে করছে কে? দেখো, তাই জন্য কালকে তো আমরা ভাগবত শ্রবণ করেছি, সেখানে কিন্তু দেখো কর্মকে জড় বলা হয়েছে। কর্ম তো যেহেতু জড়, চেতনের সাথে তার কোনো সম্পর্ক থাকার কথা নয়। জড়র সাথে চেতনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সূত্র। তাহলে আত্মার সাথে কর্মের কোনো সম্পর্ক নেই, মিটে গেল। এবার প্রশ্ন হচ্ছে এইখানে দেখো, যেটা হলো সেটা হলো মৌসুমী বললো যে দেহ দুঃখ যন্ত্রণা ভোগ করে না। দেহ যদি দুঃখ যন্ত্রণা ভোগ করতো তাহলে মৃত শরীরও দুঃখ যন্ত্রণা ভোগ করতো। তাকে পেটাও, কেটে ফেলো, তার কোনো দুঃখ যন্ত্রণা নেই, দেহ তো ওখানেও আছে। দেহ নেই কি, পুরো অবয়ব সে পড়ে আছে ওখানে, তার তখন কোনো দুঃখ যন্ত্রণা নেই। তাহলে দেহও জড়, তাহলে জড় দ্বারা কোনো কিছু করা সম্ভব হয় না। এগুলো হচ্ছে সিদ্ধান্ত, এই হচ্ছে বেদান্ত, এইটা হচ্ছে বেদান্ত, এইটা হচ্ছে কে। তাহলে করছে কে? এই দেখো, করছে হচ্ছে এই অহং। অহং কি না, আত্মা অবিদ্যার কারণে নিজেকে শরীর বলে ভেবে নেয়। এই যে ভাবনাটা, এই ভাবনাটাকেই বলে অহং। কর্তা অহম ইতি মন্যতে, সে নিজেকে কর্তা ভেবে নিচ্ছে। এই যে ভাবনাটাকেই বলা হয় অহম। কত সূক্ষ্ম, তাই না? এই যে ভাব, আমি এই, এই যে আমি ভেবে নিলাম, এইটাই হচ্ছে অহম। আমি এই মানেই সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা কর্তৃত্বের অভিমান এলো, এটাই হচ্ছে অহম। আর এই ভোগ করে, এই বারবার আসছে যাচ্ছে কিভাবে, না সংস্কার নিয়ে। তার সাথে কি কি যায়, অন্তঃকরণ, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই যে অহম, আত্মার যে ভাবের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, এবং সে নিয়ে কাকে ঘুরে বেড়াচ্ছে, না সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরকে নিয়ে। সূক্ষ্ম শরীর কি, না তোমার যে এই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং অন্তঃকরণ। এই যে 14টা মেটেরিয়াল, সাংখ্যযোগ, জ্ঞানযোগ, এই 14টা মেটেরিয়ালকে বলা হয়। 14টা মেটেরিয়ালকে তুমি বলে কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। তাই জন্য বারবার তোমাদের আমি ইঙ্গিত দিচ্ছি
যে ইন্দ্রিয় কর্মের কারণ নয়, ইন্দ্রিয়ের বৃত্তি হচ্ছে কর্ম। এইটা বোঝো। তাহলে সূক্ষ্ম শরীর কোনটা? না ইন্দ্রিয়ের বৃত্তির যে সংস্কার, মানে হস্ত পদ যে কর্মেন্দ্রিয় যারা, হ্যাঁ, বাক পায়ু পাদ উপস্থ, এরা যারা, এদের যে বৃত্তি, এদের যে কর্মের সংস্কার, সেইটা হচ্ছে সূক্ষ্ম শরীর হয়ে যায়। 5টা কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কি যাচ্ছে যাচ্ছে না সে তো পড়ে আছে। দোজ আর অল সিন, ওগুলো তো একটা জড় পদার্থ, ওই দ্বারা তুমি দেখছো না। যদি দেখতে, তাই তোমাদের অটিস্টিক চাইল্ডের কথা আমি বলেছি, সে দেখতে পাচ্ছে না কেন, সে শুনছে না কেন, তার তো সব আছে। বিকজ দ্য লস অফ কানেকশন, তার বৃত্তি সেখানে কাজ করছে না, মনের সাথে সম্পর্কযুক্ত নয়। তো যায় কে সূক্ষ্ম শরীরে? ওই বৃত্তিটা, দ্যাট সাটেল, এটাকে বলে সূক্ষ্ম ইন্দ্রিয়, এটাকে বলা হয় সূক্ষ্ম ইন্দ্রিয়। ওই সূক্ষ্ম ইন্দ্রিয় সংস্কার নিয়ে যায় প্রত্যেকটি, আমাদের ইন্দ্রিয়ের সংস্কার নিয়ে ওই সূক্ষ্ম ইন্দ্রিয়ও যায় সূক্ষ্ম শরীর রূপে আত্মার সাথে। কেন যাচ্ছে? না ওই কারণ শরীরের জন্য। কারণ শরীরটা আবার কি? ভাবনা। এই যে অহম, যখনই অহমের উৎপত্তি হচ্ছে, তখন একটা কারণ শরীরের উৎপত্তি হয়। কর্তা অহমিতি মন্যতে, আমি, এই যে ভাবনাটাকে, এই ভাবনাটা হচ্ছে কারণ শরীর। এই শরীরও যায়, কিন্তু এই শরীর যতক্ষণ না, এই শরীর কিন্তু অন্য কোনোভাবে মারা যায় না, একমাত্র জ্ঞানাগ্নি দ্বারা। কারণ শরীর ডিজলভ হয়, যতক্ষণ না কারণ শরীর ডিজলভ হচ্ছে, ততক্ষণ আত্মার মুক্তি নেই। সূক্ষ্ম শরীরের স্তরে এসেও অনেকে অবস্থান করে, কিন্তু কারণ শরীর ওই আমি ভাবনা কোথাও না কোথাও এত সূক্ষ্ম রূপে থাকে, যেটা কিন্তু যায় না। হ্যাঁ, এবার বলবে জ্ঞান, তাহলে কি ভক্তিকে ছোট করা হচ্ছে? না, ভক্ত কি করেন, এমন একটা জায়গায় চলে যান যখন তার কোনো শরীরের ভানই থাকে না। বস্তুতঃ জ্ঞানী কি করেন, এটা তার অ্যাক্টিভনেসে, তিনি সেই জায়গায় পৌঁছে অনুভব করেন ভক্তের প্রয়োজন নেই অনুভব করার। সে তখন ভগবানের সাথে এতটাই সম্পৃক্ত হয়ে যায় যে তার সূক্ষ্ম বা কারণ শরীরের কোনো বোধই থাকে, তার ভাবনাতে ভগবান পূর্ণ মাত্রায় সম্পৃক্ত, তখন ভগবান কাজ করেন তার জন্য। আর ভগবান তো সম্পূর্ণ, তিনি পরম জ্ঞানী, তাই তাকে আলাদা করে ভাবতে হয় না যে আমার কারণ শরীর নেই, তার সেই বোধই হয় না ভক্তের। এই জন্য ভক্তি মার্গের শ্রেষ্ঠতা। জ্ঞানীকে বোধ করতে হয় বসে বসে যে ও এখনো তো আছে, এখনো তো আছে, এখনো তো আছে। জ্ঞানী কি করে জানো তো? ওই বাঁদরের সাপ মারার মতো। বাঁদর যখন সাপ মারে, সে সাপের মুখটা ধরে, হ্যাঁ, যখনই সাপ ছোবল মারতে আসে, সে সাপের মুখটা ধরে নেয় খপ করে, দিয়ে সাপটাকে বেশ করে মুখটাকে ঘষে মাটিতে, যতক্ষণ না সাপটা মরছে। আর মাঝে মাঝে ঘষে বেশ খানিকক্ষণ ঘষার পরে এরকম কানের কাছে নিয়ে আসে, যদি সাপ থেকে একটু ফস বেরোয়, আবার ঘষে, মারতে থাকে, মারতে থাকে, মেরে আবার কানের কাছে নিয়ে আসে, আবার মারে। তো জ্ঞানী এই কাজটা করে। জ্ঞানী তার ওই মন যতক্ষণ ফস করে, কখনো না কখনো ফস করছে, সে আবার মনকে মারছে। ভক্ত কি করে বলছে, যে যেখানে থাকুক আমার তার সাথে কারোর কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, মন মনের জায়গা থাকুক। ভাই मैं तो भगवान मैं जैसो तैसो तेरो, बात खत्म हो गया। দেখো, আমি যেমন তেমন, আমি তোর, এবার তুই ঠিক করে যা। কে ফোঁস করছে আর কে ডান্স মারছে, আমার কোনো প্রয়োজন নেই।
আমি তোমার দাস দাস। ভগবান তখন দায়িত্ব নেয়, মামেব ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति दैवी एषा गुणमयी मम माया दुरत्वया মামেব ये प्रपद्यन्ते, যে আমার প্রপদ্যন্ত হয়ে যায়, শরণাগত হয়ে যায়, মায়ামেতাং তরন্তি, তার কাছ থেকে আমি মায়াকে দূরীভূত করে দিই। কিন্তু জ্ঞানী সেই মায়াকে জ্ঞান দ্বারা বিনষ্ট করে। এটাই ছিলাম কোথায়? হ্যাঁ, কে ভোগ করে, কর্ম করেটা কে? তাহলে কর্ম কে করছে এবার বোঝা গেল। আত্মাও করে না, শরীরও করে না, করে কি ওই ভাব, অহম। কর্তা অহম ইতি মন্যতে। কর্তা মানে কর্ম যে করছে তাকে বলা হয় কর্তা। সে কর্মও করছে, অকর্মও করছে, বিকর্মও করছে। কর্ম তার সাথেই সম্পৃক্ত যুক্ত, যার কর্তা কর্তৃত্ব অভিমান আছে, তার সাথেই কর্মের যোগ। তাহলে তো কর্ম বস্তুটাই থাকে না। কর্তা অহম, নিজেকে কর্তা যে ভাবছে। বুঝতে পারলাম। তো তাই জন্য 20 শ্লোকে যেটা বলেছিলাম আমি তোমাদের সেদিন, যে আমরা যা যা দেখো, যতজনের সেদিন প্রশ্ন আমরা আলোচনা করছিলাম, সেই প্রশ্নটা একটাই ছিল যে আমরা আমাদের সংসারে কিভাবে ফেঁসে যাচ্ছি, সবকিছু হচ্ছে তবুও ফেঁসে যাচ্ছি, এটা হচ্ছে তবুও। তার মানে কি, আমরা এই 20 নম্বরের শ্লোকটা, তত্ত্ব কর্মফল আসঙ্গ, আমরা কর্মফল সঙ্গে, কর্মের যে ফল, তার যে সঙ্গ, তার যে আসক্তি, তার সাথে যে নিজের একটা অ্যাটাচমেন্ট, সেইটাকে আমি ছাড়তে পারছি না। তত্ত্ব কর্ম ফলাসঙ্গ, কর্মফল তো আছে, কিন্তু তার সাথে আমার অ্যাটাচমেন্টটাকে আমি ছাড়তে পারছি না। তারপরে কি, নিত্য তৃপ্ত, আমি নিত্য তৃপ্ত হতে পারছি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন একজন যিনি যিনি যোগী আর যিনি ভোগী, এরকম দুটো নাম দেওয়া যেতে পারে। বেসিক্যালি যিনি জ্ঞানী, জ্ঞানী মানে যিনি এনলাইটেন্ড হয়ে গেছেন, যিনি আত্মদ্রষ্টা মহাপুরুষ, আর যিনি যিনি এখনো সংসারেই ঘুরে বেড়াচ্ছেন, সংসারের বিষয়বস্তুগুলোকে, বস্তুগুলোকে তাকে তার সত্য মনে হচ্ছে, এমনটি যিনি। এই দুজনের মধ্যে পার্থক্য, করছেন দুজনে একই কাজ, একই কর্ম দুজনে করছেন, কিন্তু একজন করছেন তার পূর্ণ কামত্ব দিয়ে, তার পূর্ণ কাম এসে গেছে, সে পূর্ণ কাম, আপ্তকাম, নিষ্কাম। আর একজন আমাদের মতো যারা যারা সংসার করছি, তারা কি করছি, কাম, তারাও একই কাজ করছি হয়তো, কিন্তু কিভাবে করছি না, কামনা নিয়ে। আমাদের কিছু না কিছু আশাকে পূরণ করার জন্য আমরা কোনো না কিছুকে ফুলফিল করার চেষ্টা করছি। কিছু একটা অভাব বোধ আছে, সেই অভাব বোধ থেকে আমরা কর্মচেষ্টা আমাদের। এর একটা ম্যাট্রিক্সটা এরকম যে অবিদ্যা, তারপরে হচ্ছে তোমার কামনা এবং কর্মচেষ্টা। অবিদ্যা, কামনা, কর্মচেষ্টা। কারণ অবিদ্যা থেকেই কামনা উৎপন্ন হয়, কারণ আমি নিজেকে চিনি না, তাই জন্য আমি জানি না যে আই এম বেসিক্যালি ফুলফিলড, আমি সেই অমৃতস্ব পুত্র, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এটা আমি বোধ নেই, অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তা ভুলে গেছে, আরে আমি তো কৃষ্ণের দাস, আমি যা চাইবো আমাকে কৃষ্ণ দেবেন। তিনি তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে আমার আবার কমতি কি? হ্যাঁ, সেই রকম আর কি। ভুলে গেছে, এই ভুলটাকে মেটানো, ভুলটাকে ভোলানো হচ্ছে আমাদের সৎসঙ্গের কাজ, নাম জপের কাজ।
তাহলে আমরা যখন কাজ করি কর্মচেষ্টা কি হয় আমাদের, না অবিদ্যার কারণে আমাদের মধ্যে কোনো কামনা জাগে, ইগনোরেন্স, ডিজায়ার অ্যান্ড ওয়ার্ক, এফর্ট। তাহলে কি হয়, অবিদ্যা থেকে কামনা, কামনার ফুলফিল করার জন্য, কামনাটাকে পূর্ণ করার জন্য আমাদের কর্মচেষ্টা। দেখে নাও সব জায়গায় তাই। এইটা কিন্তু যারা এনলাইটেড মানে যারা জ্ঞানী মহাপুরুষ তারাও কর্ম করছেন, কিন্তু তাদের ওই রকম নয়। তাদের অবিদ্যা থেকে কামনা, কামনা থেকে কর্মচেষ্টা নয়। তাদের অবিদ্যা নষ্ট হয়ে গেছে, তাই জন্য তাদের কামনা নেই। তারা আপ্তকাম, পূর্ণকাম, নিষ্কাম। they know that they are fulfilled. তারা জানে তাদের কোনো কিছু ফুলফিল করার জন্য নেই। তারাও কর্ম করেন। কেন? দুটো কারণে, তার ডিসকাশন আমি করেছি। সেটা হচ্ছে তারা বলছেন, ভগবান বলছেন গীতায় যে আমি যদি কর্ম না করি, কি বলেন, মহাজন যেন গতস্য পন্থা, আমাকে অনেকে অনুসরণ করে, তারা আমার ওই নৈষ্কর্মিক ভাব দেখে তারাও কর্মচেষ্টা থেকে নিবৃত্ত হয়ে যাবে। সেটা ঘোর অন্যায়। যতক্ষণ না এই স্থিতি আসছে ততক্ষণ তোমার কর্মসন্ন্যাস তোমাকে ভুল পথে নিয়ে যাবে, তোমাকে বিনষ্ট করবে। সেটাকে আলস্য বলা হয়, প্রমাদ বলা হয়। সেই কর্মত্যাগ সঠিক কর্মত্যাগ নয়। তাই তারা কর্ম করেন, যাতে তাদেরকে যারা অনুসরণ করছেন তারা যাতে কর্ম ঠিক ঠিক করে করে। আরেকটা কেন, না লোক সংগ্রহ, লোক সংগ্রহ। তারা যে রাস্তাটা পেয়েছেন, যে আনন্দ তারা পেয়েছেন সেই রাস্তায় হেঁটে, বা যে রাস্তায় হেঁটে তুমি তোমার এই মনুষ্য শরীর প্রাপ্তিকে সার্থক করবে, সেই রাস্তা তারা যখন বুঝেছেন, তারা তখন সেটা আপামর জনসাধারণকে বিকজ অফ কম্প্যাশন, সরি আমাকে আজকেই একজন বলেছে, দুঃখিত, কি করবো, কারণ শুনি নয় ইংরেজিতে আর না হলে বা হিন্দিতে, এবার সেটাকে আমাকে বাংলা করে করে বলতে হয় আসলে। তো তাই জন্য সরি, তো তারা কেন করেন, না তারা করুণাবশ, দয়াবশত, করুণাবশত তারা জনকল্যাণের জন্য, তাদের প্রেম থেকে তারা এই কাজ করেন। তখন তারা বলেছি না, তারা আত্মস্বরূপ তখন এই গোটা বিশ্ব জগৎকে দেখেন, তাদের কাছে তখন কোনো ভেদ নেই। যদি তাদের কোনো ভেদযুক্ত কোনো আচরণও হচ্ছে জানবে, সেটা সম্পূর্ণই সামনের মানুষটার উপকারের জন্য। তাদের চোখে কিন্তু কোনো ভেদ নেই। তিনি কাউকে পাশে বসাচ্ছেন, কাউকে দূরে বসাচ্ছেন, এর মধ্যে তাদের কোনো ভেদের জ্ঞান নেই। তার অভেদ জ্ঞান, ওই মানুষটার, ওই জীবের কল্যাণ হবে ওই ব্যবহারে, তাই তিনি ওই রকম ব্যবহার করেন। তো তারা কেন করেন কর্ম, তাদের কর্ম হচ্ছে প্রেম থেকে, নিষ্কাম প্রেম থেকে। তাদের কর্ম হয় দয়া পরবশ হয়ে, তাদের কর্ম হয় করুণার উদ্রেক থেকে। জিসাস ক্রাইস্ট, ভগবান বুদ্ধ, শ্রীরাম কৃষ্ণ, পরমহংস ঠাকুর, পরমারাধ্য, পরম করুণাবরণালয় প্রভু গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি, এরা কর্ম করছেন, নিরন্তর ঘুরে বেড়াচ্ছেন। কোনো প্রয়োজন আছে নাকি? কোনো প্রয়োজন নেই। তিনি বলতেন আমি ন্যাংটা সাধুর চেলা, তোমরা আমাকে সাধু দেখিও না। অধিকার বুঝতে পারছো? অথচ তিনি গৃহীদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। কেন? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কারণ তিনি নিষ্কাম, পূর্ণকাম, আপ্তকাম, তার কাউকে প্রয়োজন নেই। লোক সংগ্রহী, করুণা পরবশ হয়ে সব জীবের প্রতি দয়া করার জন্য তিনি এদিক থেকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন।
তো দেখো, দুজনেই কর্মর চেষ্টা কিন্তু এক, কিন্তু দ্য মোটিভ, মোটিভ মানে মোটিভের বাংলা কি? মোটিভ হচ্ছে উদ্দেশ্য বা উদ্দেশ্যটা আলাদা। হুম, উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। আমরা কর্ম করছি আমাদের আকাঙ্ক্ষা থেকে, কামনা থেকে, তাই তার সেই কর্মের ফলের সাথে আমরা আমাদের যোগ হয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে না, যেহেতু আমরা কর্ম করছি, আমাদের শরীর এবং মন কিছু না কিছু জিনিসের, খুব সবাই কিন্তু খুব এক একটা শব্দ ভালো করে শুনছো এই আশা করছি আমি। আমাদের শরীর এবং মন কোনো না কোনো বিষয়ের যখন পূর্ণতা প্রাপ্তি পাচ্ছে না, তার চেষ্টায় যখন সে কাজ করছে, সেই কাজের যে ফল, সেটা যেহেতু শরীর এবং মনের সাথে সংযুক্ত, তাই সেই ফলও আমাদেরকে পূর্ণতা দিতে পারে না। কেন? কারণ শরীর এবং মন এই দুটোই প্রকৃতিজাত, আর প্রকৃতিজাত বিষয় অপূর্ণ সদা সর্বদা। তাই আমরা কোনোদিন পূর্ণতা পাই না। তাই যদি পূর্ণতা পেতে হয়, যদি নিত্য তৃপ্ত হতে হয়, যদি ঠিক ঠিক নিরাশ্রয় হতে হয়, তাহলে আমাদের গীতা ক্লাসে আসতে হবে। আমাদের সঠিক জ্ঞানটা জানতে হবে, স্বস্বরূপের অনুভূতি করতে হবে, নিজের আত্মজ্ঞান আমাদের চাই, আত্মতৃপ্তি চাই, আমাদের এই বোধ চাই যে আমরা অহম ব্রহ্মাস্মি, শিবোহম শিবোহম, অথবা নিত্য কৃষ্ণ দাস। বেদান্তের 6 স্কুলস অফ বেদান্ত, 6টা স্কুল যে বেদান্ত, কোনো একটা স্কুলে আমাকে ছাত্র হতেই হবে। বেদান্তের 6টা স্কুল তোমাদের বলেছি: অদ্বৈত, বিশিষ্টাদ, প্রথমে দ্বৈতাদ্বৈত, প্রথমে হচ্ছে দ্বৈতাদ্বৈত, তারপরে অদ্বৈত, তারপরে বিশিষ্টাদ্বৈত, তারপরে শুদ্ধাদ্বৈত, তারপরে হচ্ছে দ্বৈত, তারপরে হচ্ছে অচিন্ত ভেদাভেদ, অচিন্ত দ্বৈতাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ। 6টা স্কুল, এই কোনো একটা স্কুলে তো পড়তেই হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের স্বস্বরূপ। তো নিত্য তৃপ্ত যদি হতে হয়, আমাদের সেই জ্ঞান চর্চা আমাদের চাই, যেভাবেই হোক, ভক্তি পথে হোক, জ্ঞান পথে হোক, কর্ম। কারণ একটা জায়গায় সবাই কিন্তু সম্পৃক্ত। একটা ক্লাসে গিয়ে তুমি জ্ঞানও পেয়ে যাবে, তুমি কর্মও পেয়ে যাবে, তুমি ভক্তিও পেয়ে যাবে। কোনো এই 3টে যোগও পেতে হবে তোমায়। কারণ একটা বিনা আর একটা হয় না, কোনো একটাকে বাদ দিয়ে অন্যগুলো কোনোটাই হয় না। তাই জন্য যে নব্য বৈদান্তিক সিদ্ধান্ত, যে নব্য বৈদান্তিক সিদ্ধান্ত বলা হয়, স্বামী বিবেকানন্দ যিনি তখন নিয়ে এলেন, তিনি কিন্তু এই সব কটাকে এক করলেন। বললেন এরকম নয়, দিস আর নট দ্য ডিফারেন্ট স্কুলস, এগুলো ডিফারেন্ট, এগুলো কোনো আলাদা আলাদা দিক নয়, সব কটাকে চাই একই সাথে। জ্ঞানও চাই, কর্মও চাই, ভক্তিও চাই, যোগও চাই। আমাদেরও ঠাকুর বলছেন, অখিল ভারত ভাই ভগবত সঙ্গ, অখিল ভারত ললনা মঙ্গল সঙ্ঘে আমরা জ্ঞানেরও চর্চা করব। আমাদের ভক্তি মূল প্রতিপাদ্য, কিন্তু আমাদের জ্ঞানও চাই এবং কর্মও চাই। বেশ, তাহলে আজকে আমরা নতুন শ্লোক পারলাম না পড়তে, কারণ আমরা ওই যে 2টো শ্লোকের ব্যাখ্যা হয়ে গেল তার আগে। তো আশা করি তোমরা ওই 2টো শ্লোকের ব্যাখ্যা আরেকবার শুনে নেবে,
দিয়ে আমরা কাল থেকে আবার যে দুটো শ্লোক, তার মানে আমরা 8টা শ্লোক হয়ে যাবে আমাদের এই বছর শেষ হতে হতে গীতার। বেশ। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश्याम। সবাই ভালো থেকো।